পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যায়। উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা শত দুঃখের ছেঁড়া পালে সে কঠিন প্রাণে নগরের চার দেয়ালে জীবনের কি মানে। কত যে প্রিয় মানুষের ভিড়ে বারে বারে ফিরে যায় সেই চেনা ঘরে যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে মনেরই অভিমান যাবে কি রয়ে যা উড়ে যা। আজ রিনি ভাবির সাথে আমার দেখা হয়েছে। তার পাসপোর্টটা নাকি তোমার কাছে, সেটা তার খুব দরকার। কেন পাসপোর্ট দরকার কেন? ভাবি নাকি বিদেশে চলে যাবে। আপনি অর্কের বাড়িতে গিয়েছিলেন কেন? অর্কের সাথে দেখা করতে। অর্কের সাথে মানে? অর্ক বেঁচে আছে? রিনি ভাবি আর আগের মতো নেই ভাইয়া। আগের মতো নেই মানে? তোর তো জানার কথা না রিনি অতিথি কি করেছে আর এখনই বা কেমন আছে? একটা খারাপ খবর আছে। কি? ইপসিতার এই পৃথিবীতে নেই। হ্যালো। হ্যালো অর্ক। হ্যাঁ অনিমা বলো। কেমন আছো? ভালো। পরাগ কেমন আছে? ওর ট্রিটমেন্টের কি অবস্থা? পরাগ কেমন আছে আমি বলতে পারবো না অর্ক, কারণ ও রাত হলেই কাঁদে আর দিনের বেলা একাকী চুপচাপ বসে থাকে, কারোর সাথেই কথা বলে না। আসিফ অবশ্য ওর জন্য অনেক ডাক্তারদের সাথে কথা বলছে, অনেক দৌড়াদৌড়ি করছে, কিন্তু অর্ক আমি কিছু কথা বলতে চাই তোমাকে, যদি তুমি কিছু মনে না করো। হ্যাঁ বলো। অর্ক, পরাগের চিকিৎসার জন্য তুমি আমার হাজবেন্ডকে কেন বেছে নিলে? তোমার বোঝা উচিত ছিল পরাগ একজন মানসিক রোগী। আমি সারাক্ষণ বাড়িতে একা থাকি, একজন মানসিক রোগীকে আমার বাড়িতে দেখার মতো কে আছে? আমার জন্য ব্যাপারটা কিন্তু খুবই অস্বস্তিকর অর্ক। আসিফ সারাদিন বাইরে থাকে, পরাগের জন্য আমি
এখন সারাক্ষণ ভীষণভাবে সন্ত্রস্ত থাকি। কেন, ওখানে অনন্ত আছে না? না, উনি বলেছিলেন 2 দিনের জন্য উনি দেশের বাড়িতে যাচ্ছেন, কিন্তু আজকে নিয়ে তো 5 দিন হয়ে গেল, উনি তো আসছেন না। তাই নাকি? অনিমা, আমি সত্যি এই বিষয়টার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি কালই পরাগকে নিয়ে আসবো। তুমি কি মনে করো পরাগকে এখান থেকে নিয়ে গেলে সব ঝামেলা, সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুমি কি বলতে চাও অনিমা? অর্ক, আমার সংসারে আমাকে একলাই থাকতে দাও। তুমি কি মনে করো তোমার সংসারের পরিবেশ আমি নষ্ট করছি অনিমা? ইউ আর রং। আমি তোমাকে ভুলে গেছি অনিমা। তোমাকে নিয়ে আমার আর বিন্দুমাত্র কোনো আবেগ কাজ করে না। বিলিভ মি, আমি সত্যি বলছি। শুধুমাত্র তোমার হাজবেন্ড ভালো মানুষ হয় আমি চেয়েছিলাম ওনার সাথে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ তৈরি করতে। সেটাও তোমার কারণ। আসিফের মনে আমাকে আর তোমাকে নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছিল সেটাকেই দূর করবার জন্যই আমার ওই প্রয়াসটুকু ছিল। অনিমা, অনিমা, তুমি হেরে গেছো, ভালোবাসার কাছে হেরে গেছো। তুমি প্রমাণ করলে ভালোবাসার কোনো প্রমিস থাকে না, কোনো প্রতিশ্রুতি থাকে না। অনিমা, তুমি একটা খবর এখনো জানো না। ইপসিত আর বেঁচে নেই। কিন্তু ও মরে গিয়েও প্রমাণ করতে পেরেছে, হ্যাঁ, ভালোবাসার প্রতিশ্রুতি থাকে, প্রমিস থাকে। যাকে একবার ভালোবাসা যায় তার শত আঘাত সহ্য করার পরেও তাকেই শুধু ভালোবাসা যায়, কোনো প্রতিশোধ নেওয়া যায় না। ভালোবাসার ত্রুটিতে প্রতিশোধ পরায়ণ হওয়া যায় না। অনিমা, আমি ফোনটা রাখবো। আই এম সরি। বাই। ইপসিতার বেঁচে নেই? তোমার সব কথাই শুনলাম রিনি, কিন্তু এই বিদেশ যাওয়ার ডিসিশনটা আমি মেনে নিতে পারছি না। ভাইয়া, আসলে আমি হিমেলের মুখোমুখি হতে পারবো না বলে এত বড় একটা ডিসিশন নিয়েছি। মুখোমুখি হবে না বলে একেবারে দেশের বাইরে? তাছাড়া যেখানে তুমি তোমার ভুল অন্যায় এগুলির জন্য অনুতপ্ত, তুমি তো সবকিছু মেনে নিয়েছো, তারপরে তো এই হিমেলের তোমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ থাকার কথা নয়। দেখো রিনি, বাবার অনুপস্থিতিতে রায়হান পরিবারের ভালো মন্দ যে কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি। বাড়ির বড় ছেলে হিসেবে আমি তোমাকে বলছি, তুমি চলো, বাড়ি ফিরে চলো। তারপরেও যদি হিমেল তোমাকে কিছু বলে সেটা আমি দেখব। সত্যি কথা বলতে কি ভাইয়া, হিমেলের চোখে চোখ রেখে এখন আমি কথা বলতে ভীষণ লজ্জা পাই। ওর চোখে এখন আমি অনেক অনেক নিচে নেমে গেছি। আচ্ছা, বারবার একই কথা তুমি কেন বলছো? আমি বলছি তো যে তোমার সঙ্গে আমরা সবাই আছি। হিমেলের মুখোমুখি হতে আমি পারবো না। তাছাড়া ও যদি আমাকে মা হতে না দেয়। মা হতে মানে? না, কিছু না। তুমি কথা লুকোচ্ছ রিনি।
আমাকে সবকিছু খুলে বলো, ইউ ক্যান ট্রাস্ট মি। হ্যাঁ বলো। ভাইয়া আমি মা হতে চলেছি। হোয়াট? এত বড় খবরটা তুমি লুকিয়ে রেখেছো? তুমি জানো এ বাড়ির সবাই এই খবরটা শুনলে পরে কতটা খুশি হবে? শুধু শুধু হিমেল হিমেল খুশি হবে না। হিমেলকে আমি বোঝাবো। রিনি, রায়হান পরিবারের সন্তান আসছে, এটা যে কত বড় আনন্দের খবর আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না। তুমি তো জানো আমরা নিঃসন্তান। মোহনা প্রায়ই বলতো রিনির সন্তান হলে আমি নিজে হাতে ওকে বড় করব, মানুষ করব। রিনি যে ওর মা এ কথা ও বড় হয়ে বুঝতেই পারবে না। বাবা মার অনেক ইচ্ছে ছিল দাদা দাদি হওয়ার, আমরা কোনো ভাই তাদের সেই স্বাদকে পূরণ করতে পারিনি। রিনি, তুমি মা হতে চলেছ, রায়হান পরিবারে এটা যে কত বড় সুখের খবর, কত বড় আনন্দের খবর, এটা আমি কিভাবে যে তোমাকে বোঝাবো। দেখো হিমেলও এ আনন্দের বাইরে নয়। না না রিনি, এভাবে তোমাকে এখানে থাকা চলবে না। বিদেশ যাওয়া তো দূরের কথা, তুমি এক্ষুনি তৈরি হয়ে নাও, আমার সাথে যেতে হবে, চলো। ভাইয়া আমি অনেক বড় অপরাধী, আমাকে আপনি ক্ষমা করে দিন। ও বাড়িতে আমি ফিরে যেতে পারবো না। না না, তোমাকে এই অবস্থায় আমি ক্ষমা করতে পারি না। তুমি যদি বাড়ি ফিরে যাও তাহলে তোমার সমস্ত অন্যায়, সব অপরাধ আমি ক্ষমা করে দেব। ওই বাড়িতে ফিরে যাবার আগে হিমেলকে জানানো উচিত না? দেখো আমি হিমেলের বড় ভাই, ও কি আমার উপরে কথা বলবে? আমি এক্ষুনি মোহনাকে ফোন করছি, কি যে খুশি হবে ও। ভাইয়া আমি নিজেই গিয়ে সবাইকে জানাবো। গুড, ভেরি গুড। আপনি বাড়ি ফিরে যান, আমি এদিকটা একটু গুছিয়ে নিই। না না রিনি, এই অবস্থায় তুমি একা বাড়িতে যাবে, আমি আর তোমার মোহনা ভাবি এসে তোমাকে নিয়ে যাব। আমি তাহলে আসি এখন। ভাইয়া আমার সুখবরটা আমি বড় ভাইকে জানাবো। ঠিক আছে, আজ আমি আনন্দিত। রিনি, তুমি আজ রায়হান পরিবারে এক নতুন সুখ এনে দিলে। ঠিক আছে, আজ আমি আসি। ঠিক আছে, আর কোনো উল্টো পাল্টা ভাববে না, কেমন? আমি আসি। ঠিক আছে। অনিমা, কি হয়েছে? রাগ করেছো আমার উপর? কথা বলবে না? আচ্ছা, এভাবে চুপ করে বসে থাকলে কি কোনো সমস্যার সমাধান হবে? তোমার মনের ভেতর আমাকে নিয়ে যদি কোনো অভিযোগ থেকেই থাকে, সেটা আমাকে না বললে আমি নিজেকে সংশোধন করবো কিভাবে? আচ্ছা শোনো, কোনো সমস্যা থাকলে সেটা ক্লিয়ার হওয়া দরকার। মনের মধ্যে লুকিয়ে রেখে অভিমান করে বসে থাকা চলবে না। তুমি বোঝো না আসিফ আমি কেন রাগ করেছি? কেন? থাক, তোমার আর বোঝার দরকার নেই। তুমি পরাগকে খামোখা ভয় পেয়েছো। আশ্চর্য আসিফ, কথা নেই বার্তা নেই, দিন দুপুরে আমার বেডরুমে একটা অপ্রকৃতস্থ লোক ঢুকে পড়বে আর আমি ভয় পাবো না? আচ্ছা অনিমা, তোমাকে তো আমি আগেও বলেছি পরাগ হচ্ছে বালকদের মতো। এরকম একটা বাচ্চা মনের ছেলেকে কোন অবস্থাতে তোমার ভয় পাওয়াটা ঠিক হয়নি, যেখানে আমি নিজে তোমাকে কনফার্ম করেছি।
তুমি থাকো তোমার ডাক্তারি নিয়ে, আমার মনের অবস্থা তোমাকে বুঝতে হবে না। প্লিজ প্লিজ অনিমা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আমি তোমার হাজব্যান্ড, তোমার কোনো ক্ষতি হোক সেটা নিশ্চয়ই আমি চাইবো না। আচ্ছা ঠিক আছে, সাইকিয়াট্রিস্টটা পেয়ে গেলে আমি পরাগকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেবো। ওকে? কবে শুনি, কবে ঠিক হবে পরাগের সাইকিয়াট্রিস্ট? উফ, এত অস্থির হয়ে না তো অনিমা, আমার প্রচন্ড খিদে পেয়েছে, খাবারের ব্যবস্থা করো প্লিজ। ওকে, আমি ডাইনিংয়ে যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে দরকারে ডাইনিংয়ে চলে এসো। আপা, তুই এখানে কেন এসছিস? বাড়িতে সবাই তোমার জন্য টেনশন করছে, আমি তোমাকে নিতে এসেছি আপা। নিতে এসছিস মানে? তোর সাহস কি করে হলো এই কথা বলার? চলে যা, আমি যাব না। তোমাকে বুঝি না আপা, কখনো তুমি আমাদের পক্ষে কথা বলো, কখনো আবার তোমার শ্বশুর বাড়ির পক্ষে কথা বলো। আসলে কি জানো আপা, তুমি একটা লোভী। লজ্জা লাগে না নিজের বোনকে এসব কথা বলার? হ্যাঁ, আমি যদি লোভী হই তোর কারণে হয়েছি। বাহ আপা বাহ, নিজের ইচ্ছা হিমেলকে বিয়ে করলে, হিমেলের সম্পত্তি আত্মসাৎ করার জন্য আমাকে দিয়ে সব কাজ করালে, আর এখন বলছো আমি তোমাকে লোভী বানিয়েছি, আমি তোমাকে লোভ করা শিখিয়েছি। বাহ বাহ আপা বাহ। সমস্ত কুবুদ্ধি তুই আমাকে দিয়েছিস, তুই আমার সংসারে আগুন জ্বালিয়েছিস। আমি এতদিন ভুল করেছি তোর কথা শুনে। হ্যাঁ, এই অন্যায়টুকু আমি করেছি। আর তুই যদি ভালো হতি, তুই আমার অন্যায়গুলো আমাকে ধরিয়ে দিতি, কিন্তু তুই তা করিস না। আসলে মেয়েদের বিয়ে হয়ে গেলে তার শ্বশুর বাড়ি তার সবচেয়ে আপন হয়, আর তোর মতো ভাই থাকলে কোনো মেয়ে তার শ্বশুর বাড়িতে সুখী হতে পারবে না। তুমি কিন্তু তোমার নিজের ভাইকে অপমান করছো আপা। হ্যাঁ করছি, আর কোনোদিনও আমার সাথে সম্পর্ক রাখার চেষ্টাও করবি না। চলে যা এখান থেকে, যা। আমি তোমার কথাগুলো মনে রাখলাম, তুমি ভুলে যেও না আপা। তোমার জন্য আমি হিমেল অফিসে অনেক অন্যায় কাজ করেছি, যার কারণে হিমেল আমাকে থানায় ধরিয়ে দিয়েছিল। এমন অপমান আমি কোনোদিনও ভুলব না। দেখি তোমার হিমেল কি করে ভালো থাকে। আমি থাকতে তুই ইমেলের কিচ্ছু করতে পারবি না। যাবি রে, যা যা। মোহনা, 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 আজকে দারুণ খুশির একটা খবর নিয়ে এসেছি, বুঝলেন? আমি এত খুশি যে কি করে তোমাকে বলবেন তো আনন্দের খুশি। হ্যাঁ বলছি, শোনো, আমি রিনির ওখানে গিয়েছি, হ্যাঁ, ওর সাথে দেখা হলো, অনেক কথা হলো, তারপরে যা শুনলাম। তারপর কি? তারপর হ্যাঁ বলছি, এই রকম মজার একটা খবর কি আর এত তাড়াতাড়ি দেওয়া যায়? কি বলো? রিনির সাথে দেখা হয়েছে, অনেক কথা হলো, বুঝলে? রিনি মা হতে যাচ্ছে। কি ব্যাপার মোহনা, তুমি খুশি হওনি? এত খুশি হয়েছি যে খুশিতে আমি নির্বাক হয়ে গেছি। আচ্ছা কাজল, এত খুশি, এত আনন্দের সংবাদটা তো বাবা মাকে জানানো দরকার। হ্যাঁ জানাবো, নিশ্চয়ই জানাবো। কি ব্যাপার, তুমি কাঁদছো? এটা তো আনন্দের কান্না।
আমরা নিঃসন্তান দম্পতি। একটা সন্তানের জন্য কত আকুতি ছিল আমাদের, কত প্রার্থনা করেছি, কিন্তু আমাদের কোলজোরে কোনো সন্তান আসেনি। আমাকে আমাকে কেউ মা বলে ডাকেনি। আজ রিনির এই আনন্দের সংবাদ শুনে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে আমার আমার গর্ভে সন্তান আসছে। তাই দু চোখের পানি ধরে রাখতে পারিনি। আচ্ছা, তুমি রিনিকে নিয়ে এলে না কেন? হ্যাঁ, ও আজকে এলো না, বললো একটু গোছগাছ করে তারপরে আসবে। তবে ও আমাকে কথা দিয়েছে বাড়িতে ফিরে আসবে। আচ্ছা, হিমেলকে ব্যাপারটা জানানো উচিত না? হ্যাঁ, জানাবো। তার আগে বরং খুশির খবরটা বাবা মাকে দিই, কি বলো? ফোনটা দাও। হৃদয়